কলকাতায় 2015 সালের 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ। সেই শহীদ সমাবেশে গিয়েছিলেন কোচবিহারের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাগুরহাট কার্জিপাড়ার তৃণমূল কর্মী সহেন্দ্র দাস। তারপর কেটে গিয়েছে আরও অনেকগুলি 21শে জুলাই, কিন্তু এতদিনেও সহেন্দ্র দাসের মৃত্যুর শংসাপত্র হাতে পাচ্ছিলেন না তার বিধবা স্ত্রী বিথিকা দাস। একদিকে বাড়ির একমাত্র উপার্জনশীল ব্যক্তির মৃত্যুতে অথই জলে পড়েছিল পরিবার। বিধবা বিথিকা দাস জানান, সেই সময় দলীয় নেতারাই স্বামীর দেহ বাড়িতে নিয়ে এসেছিলেন। স্বামীর মৃত্যু কোথায় হয়েছে নির্দিষ্ট করে আমরা জানি না। তার উপর ডেথ সার্টিফিকেট না মেলায় সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিতও রয়েছেন। তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন জনের কাছে স্বামীর মৃত্যুর শংসাপত্র পেতে দৌড়ঝাঁপ করেছেন। এভাবেই কেটে গিয়েছে 9টি বছর। তবে অবশেষে হয়তো সেই সমস্যার ইতি টানা গেল। জানা গিয়েছে, শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাগুরহাট কার্জিপাড়ার বাসিন্দা ওই তৃণমূল কর্মী 2015 সালের 21শে জুলাই শহীদ সমাবেশে যোগ দিয়েছিলেন। দলীয় নেত্রীর ভাষণ শুনে বাকিদের সঙ্গে ট্রেনে বাড়ি ফেরার পথে রামপুরহাট স্টেশন সংলগ্ন রেল লাইনের ল্যাম্পপোস্টের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। তবে ঠিক কোথায় মৃত্যু হয়েছে সেটা না জানায় শংসাপত্রের জন্য ঘোরাঘুরি করেও লাভ হয়নি। এদিকে স্বামীর মৃত্যুর 9 মাসের মাথায় বিষধর সাপের ছোবলে মৃত্যু হয় সহেন্দ্রর বড় ছেলের। ফলে বাধ্য হয়ে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করে দিনমজুরির কাজ শুরু করে তার ছোট ছেলে সুরজিৎ দাস। সব রকম সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়ে বহু বছর ধরে কোনো রকমে দিন কাটছে। শংসাপত্র পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তারা। তবে তৃণমূল সূত্রের খবর, সম্প্রতি জেলা কার্যালয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে মৃত সহেন্দ্র দাসের মৃত্যুর শংসাপত্রের বিষয়টি তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিককে জানান জেলা যুব সহসভাপতি মহেশ বর্মন। এরপরে শংসাপত্র নিয়ে আসার ব্যাপারে উদ্যোগী হন। জেলা সভাপতির নির্দেশে শালবাড়ি 1-এর তৃণমূল নেতা শিলাদত্ত সেন ও যুব সভাপতি দীপঙ্কর লায়েক মৃতের স্ত্রীকে নিয়ে হুগলিতে যান। হুগলিতে গিয়েও অনেকটা বেগ পেতে হয়েছে। বিভিন্ন দফতরে ঘোরাঘুরির পর বৃহস্পতিবার শ্রীরামপুর পুরসভা থেকে সহেন্দ্র দাসের মৃত্যুর শংসাপত্র তুলে দেওয়া হলো মৃতের স্ত্রীর হাতে। রবিবার কলকাতার ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশ। তার ঠিক আগে স্বামীর মৃত্যুর শংসাপত্র হাতে পেয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন বিধবা বিথিকা দাস। আমার স্বামীর ডেথ সার্টিফিকেট হাতত পালুম, কেনকুরি পালুম, যা কবার মিল্টন কবে। যাই হোক, শেষ পর্যন্ত আজকে দীর্ঘ 9 বছর পরে, এটা 2015 সালের ঘটনা, শহীদ দিবসে কলকাতায় এসেছিলেন ইনার স্বামী সহেন্দ্র দাস। এবং কলকাতা থেকে ফেরার সময় আপনারা প্রত্যেকেই জানেন এবং আমরা অনেকেই জানি যে উনি একটা অ্যাক্সিডেন্ট হয় ওনার একটা জায়গায়। সেই জায়গাটা অ্যাকচুয়ালি পারফেক্ট জায়গাটা আমরা উদ্ধার করি পরবর্তীতে এসে। এখানে জেলা সভাপতি সম্মানীয় হিপিদা আমাদের, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা হয়েছিল লোকসভা আগে, যে জনসভা নাগরাটে হয়েছিল, সেই জনসভায় দাদা একটা প্রতিশ্রুতি দেন আগে যে আপনার যেভাবেই হোক আজকে 9 বছর পরে একটা জায়গায় যখন আপনি ফেসে আছেন, ডেথ সার্টিফিকেট পাননি, এটা সত্যি খুবই দুঃখের এবং এটা মানাও যায় না। এটা যেভাবেই হোক আমরা করব। এবং শেষ পর্যন্ত এনাকে সাথে করে আমাকে পাঠিয়ে দেয়। আমার সাথে শিলাদিত্য সেনকেও আমি নিয়ে আসি। আমরা 3 জনে মিলে শেষ পর্যন্ত কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা হই এবং দীর্ঘ 4 দিন ধরে বিভিন্ন অফিস আদালত ঘুরে ঘুরে প্রথমে আমরা কামারকুণ্ডু জিআরপিএস যাই। কামারকুণ্ডু জিআরপিএস থেকে যে তথ্য উঠে আসে যে ওনার স্বামী সেই কামারকুণ্ডু জিআরপিএস এর আন্ডারেই বেলমুড়ি বলে একটা জায়গা, সেই বেলমুড়ি স্টেশনের সংলগ্ন 200 মিটার পাশে উনি ট্রেন থেকে পড়ে যান। তারপরে আমরা সেখান থেকে আমরা বেলমুড়ি গ্রাম পঞ্চায়েত যাই। বেলমুড়ি গ্রাম পঞ্চায়েত থেকে আমাদেরকে গাইড করা হয়, আমাদেরকে দিক নির্দেশ করে দেওয়া হয় ধনেখালি ব্লক পর্যন্ত। সেখানেও আমরা যাই। সেখানে মহসিন বাবু বলে একজন ছিলেন, উনি বন ও ভূমি কর্মাধ্যক্ষ, উনিও বেশ কিছুটা হেল্প করেন। তারপরে আমরা ব্লক যাই, চুচুড়া ব্লক। চুচুড়া ব্লকের যে এসডিও ম্যাডাম ছিলেন, উনি আমাদেরকে গাইড করলেন যে আপনাদের কোনো একটা জায়গায় ভুল হচ্ছে, কারণ ডেথ সার্টিফিকেটটা অবশ্যই একজন ডাক্তার সেটা বলতে পারে, ডাক্তার ডেট হিসাবে ডিক্লেয়ার দেয়। সেই হিসাবে যেহেতু উনি ওয়াজ হাসপাতালে ওনার পোস্টমর্টম হয়েছে এবং ডাক্তার ডিক্লেয়ার দিয়েছেন উনি ডে, তাই আপনাকে ওয়াজ হাসপাতাল সংলগ্ন যে এরিয়া আছে সেখানে আপনাকে যেতে হবে, সেই এসডিও আন্ডারে যেতে হবে।
তারপর আমরা ওয়ালসের এসডিও সাহেবের ওখানে আসি। এসডিও সাহেব সম্মানীয় শম্ভুনাথ সরকার যত সম্ভব, উনি যথেষ্ট হেল্প করেন এবং ওনার শেষ পর্যন্ত ওনার হস্তক্ষেপে আমরা ওয়ালস হাসপাতাল যে এসডিওর আন্ডারে, সেই এসডিওর আন্ডারে যে পৌরসভা আছে, সেই পৌরসভা থেকে আমরা সার্টিফিকেটটা বৃহস্পতিবার রাতে সেই পৌরসভার চেয়ারম্যান সহ ওখানকার যারা দায়িত্বে আছেন তারা এনার হাতে সার্টিফিকেটটা তুলে দেন। এবং এই জায়গায় অবশ্যই জেলা তৃণমূল কংগ্রেসের সার্বিক সহযোগিতা আছে, সেজন্য আমি প্রত্যেককেই বিশেষ করে এপিদাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম একটা উদ্যোগের সাথে এই কাজটা করে দেওয়ার জন্য। এবং দীর্ঘ 9 বছরের একটা সমস্যা কাটিয়ে আজকে বেচারি শেষ পর্যন্ত হাতে স্বামী সার্টিফিকেট পেলেন। এটাতে আমরাও খুব খুশি, আমরাও কাজ করেছি, সাথে থেকেছি এবং আমরা তার জন্য আমাদেরও খুব ভালো লাগছে যে 9 বছর পরে সত্যি একটা একজন লোক তার সত্যিকারের প্রাপ্য জিনিস সে হাতে পেল। যাই হোক, এবার আশা রাখবো পরবর্তীতে এই ব্যক্তির, এই মহিলার, ভদ্রমহিলা যেন অবশ্যই কিছু একটা সংস্থান জোটে, ওনার যেন করে খাওয়ার মতো একটা জায়গা যেন তৈরি হয়, সেটা আমি আশাবাদী এবং আমি আশা রাখি। এই তো 21শে জুলাই চলে আসছে, 21শে জুলাইয়ের মঞ্চে পাশে এবার ইনিও থাকবেন, ইনি দেখবেন 21শে জুলাই কীভাবে হয়। ওনার স্বামী সার্টিফিকেট উনি হাতে পেয়েছেন, এক কথায় উনিও খুব খুশি।